আমরা যেটাকেই যারা সফলতা মনে করি না কেন, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়ার স্বার্থ নিয়ে পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাদের এত পাগল পারা হয়ে গেছে। দুনিয়ার সব আয়োজন, সব আনন্দ মুহূর্তেই মাটি করে দিতে পারে এমন একটি বিষয়ের নাম হলো মাউত। কথা বলুন ঠিক কিনা? সব আয়োজন শেষ করে দেবে, সব স্বপ্ন একবার অঙ্কুরেই শেষ করে দেওয়ার যেই আল্লাহর পক্ষ থেকে যে বিষয়, যে মাধ্যম, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি গোটা কোরআনে একবারও মৃত্যুর আলোচনা নাও করতেন, তারপরও মৃত্যুর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। একবারও যদি মৃত্যুর কথা আল্লাহ কোরআনে একবারও আলোচনা করবেন না, এরপরও আমরা যেটা চোখে দেখতেছি, আমাদের আপনজন, আমাদের গুরুজন, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন আমাদের সামনে কি মারা যাচ্ছে না? কথা বলেন, মারা যাচ্ছে কিনা? তো আল্লাহ যদি কোরআনে একবারও মৃত্যুর ওয়াজ না করতেন, তারপরও মৃত্যু চূড়ান্তভাবে সত্য। ভাইরা আমার, মৃত্যুটা এটা সংবাদও নয়। আল্লাহ বুঝালেন, যুবক এখন তুমি নামাজে যাও না, জান হয়ে যায়, মনে করো আরো 40 বছর সামনে পড়ে আছে। ও যুবক, তুমি কি জানো না মুহূর্তের ভিতরে একটা দুর্ঘটনার মাধ্যমে তোমার জীবন প্রদীপ নিভে যেতে পারে? যুবকরা মারা যায় কি যায় না? কথা বলেন। এটার মাধ্যমে আল্লাহ বোঝালেন, বান্দা তুমি যতই দুনিয়ায় ডুবে থাকে না কেন, আসল দিনের কথা যেন ভুলে যেও না। আসল দিন হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহাপ্রলয়ের পরে হিসাব দেওয়ার জন্য যখন বিচারের ময়দানে তোমরা হাজির হয়ে যাবা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জিন্দেগির দুনিয়ার জীবনের কর্মের প্রতিদান কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়াতে যদি যারা পরিমাণ ভালো কাজ তোমার দ্বারা সম্পাদিত হয়, সেটাও তোমার সামনে হাজির করা হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর ওই হিসাবের ময়দানে যারা পরিমাণ মন্দ কাজ করলেও ওটাও হাজির করা হবে। ও বান্দা, তাহলে দুনিয়ায় ডুবে থেকে, দুনিয়ার মধ্যে মোহের ভিতরে পড়ে থেকে আসল দিনের কথা ভুলে যেও না, যেদিন তোমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের আমলের হিসাব কড়াই গন্ডায় আখিরাতে বুঝিয়ে দেওয়া হবে। হিসাব বের হওয়া মানে ওখানে একটা ফলাফল পত্র দেওয়া হবে। আল্লাহ বলেন তোমাদের জীবনের কর্মের হিসাবের পর 2টা সনদ দেওয়া হবে। কয়টা বলেন একটু? একটা সনদ হলো ওই বান্দাকে একটা সনদ দেওয়া হবে, আর লেখা হবে, বান্দা এই সনদ নাও, এখানে লেখা আছে তোমাকে কখনো জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার জীবনের হিসাব করার পরে আল্লাহ 1 নাম্বার সনদ দেবেন যে জাহান্নামে যাওয়া লাগবে না। ওয়া উদখিলাল জান্নাহ, আর একটা সনদ দেওয়া হবে, ওই সনদে লেখা থাকবে, বান্দা এই নাও, এখানে তোমার নাম, ঠিকানা, বাপের নাম সব লেখা আছে। জান্নাতে যখন যাবা ঢুকতে পারবে না, কেননা সেখানে তালা মারা আছে। জান্নাতে যাবা ঢুকতে পারবে না, সেখানে প্রহরীরা দায়িত্বে আছে। জান্নাতে যেতে গেলে তোমাকে এই বিজয়ের সার্টিফিকেট দেখানো লাগবে। এই সার্টিফিকেট যাদের হাতে থাকবে, ফেরেশতারা তাদের ওয়েলকাম জানিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক,
তোমরা সুখী হয়ে যাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, স্থায়ীভাবে চিরজীবনের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করে নাও। এর জন্য টিকিট লাগবে। তাহলে যারা জান্নাতের টিকিটের বিরোধী, আখিরাতের ময়দানে একটু খবর আছে না নাই? কথা বলেন তো, একটু ভালো করে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন যাদের জাহান্নাম থেকে বাঁচানোর সনদ দেওয়া হবে আর জান্নাতে যাওয়ার টিকিট দেওয়া হবে, ফাকাত ফাস, এই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর দরবারে সফল হিসেবে বিবেচিত হবে। যারা এই দুই টিকিট পাবে না, জাহান্নাম থেকে মুক্তির টিকিট পাবে না, জান্নাতে যাওয়ার টিকিট পাবে না, আল্লাহ বলেন না, সে দুনিয়া সব পেতে পারে, সে সভাপতি হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সে জাতিসংঘের মহাসচিব হতে পারে, কিন্তু সফল হতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি কিনা? সফল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। ফামা যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ দেবে বান্দা। জাহান্নামের ফেরেশতাদের দেখালে, টানাটানি করলে এটা দেখাই দেবা যে না, আমার জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে না, দেখো সনদ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে। ফাকাত ফাস, আল্লাহ বলেন এরপরেই ওই বান্দা অথবা বান্দি চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি এই সফল হতে চাই কি চাই না? তাহলে এই সফল হতে গেলে জাহান্নাম থেকে মুক্তির সনদও লাগবে, জান্নাতে যাওয়ার টিকিটও লাগবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আবার বলেন না হুজুর এরকম দুইটা কাগজ দেখায় টিকিট বিক্রি করেছে, আমি তা বোঝাচ্ছি না। মানে আখিরাতের ময়দানে এভাবে টিকিট দেওয়া হবে বান্দাদের যারা সফল হতে চায়। তাহলে আমাদের সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ভাইরা আমার, একজন মেডিকেলের স্টুডেন্ট যখন বুঝতে পারে আমাকে ডাক্তার হতেই হবে, এই জন্য সে দিন রাত একাকার করে ফেলে পড়তে পড়তে। আমাকে সবচেয়ে ভালো মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা ঢাকা মেডিকেল, আমাকে ভর্তি হতে হবে, স্যার সলিমুল্লাহতে ভর্তি হওয়া লাগবে, অথবা অন্তত খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়া লাগবে। ইন্টারমিডিয়েট পাস করার আগে থেকে, রেজাল্ট বের হওয়ার আগে থেকেই কোচিং করা শুরু করে দেয়। দিন নাই রাত নাই, আপনি রাত 3টায় উঠেছেন, দেখবেন আপনি সহ সবাই ঘুমিয়ে আছে, আপনার বাচ্চারা লেখাপড়া করতেছে। কারণ ওর টার্গেটই হয়েছে যে কোনো মূল্যে আমাকে ডাক্তার হওয়াই লাগবে, এটাই আমার সফলতা। সে বুঝতে পেরে যে আমাকে বুয়েটে চান্স পাওয়া লাগবে, এই জন্য এখন তার অনুষ্ঠান নাই, কোনো বিবাহ শাদীতে যাই না, রাত নাই দিন নাই, লেখাপড়া। চিন্তা করে সুযোগ বেশি নাই, 2বারের মধ্যে চান্স পাওয়াই লাগবে। ও বুঝে নিয়েছে এটাই আমার সফলতা, এই জন্য সে সিরিয়াস হয়ে যায় এই সফলতা অর্জনের জন্য। আমিও যদি আমার সফলতা বুঝে নিতে পারি, জাহান্নাম থেকে আমার বাঁচা লাগবে আর জান্নাতে যাওয়া লাগবে, এটাই আমার সফলতা। এটা যদি বুঝে নেওয়া যায়, আমি চিন্তা করব আমার চোখ চলে যায় যাক, আমার জাহান্নাম থেকে বাঁচা লাগবে, আমার হাত চলে যায় যাক, আমার গলা কাটা যায় যাক, আমাকে জেলখানায় আটকে রাখা হয় রাখুক, আমাকে ফাঁসি দিয়ে দেয় হোক, তারপরও জাহান্নাম থেকে বাঁচা লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। ঠিক না তোরা বলেন? এই সফলতা যারা বুঝে নেয় তারা বাতিলের বন্দুকের সামনেও ভয় পায় না, তারা হামলা মামলা ভয় পায় না, তারা ফাঁসির রজ্জুতে হাসতে হাসতে ঝুলে পড়তে পারে। ওরা চিন্তা করে কোনো অপরাধ করে এই ফাঁসির রশি নয়, এটা কেবলমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসি হয়ে যাচ্ছে, জেলখানায় কোরআনের পক্ষে থাকার কারণে হয়ে যাচ্ছে। এই মানুষগুলো ওই জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার সমস্ত স্বার্থ মুহূর্তের মধ্যেই জলাঞ্জলি দিতে পারে। এই সফলতা যারা অর্জন করতে চায় তারা কোরআন সুন্নাহর আলোকে এই সফলতা পাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। ঠিক কিনা জোরে বলেন ভাই? আর যারা সফলতা বুঝবে না তারা দুনিয়ার একটা সভাপতি, একটা সেক্রেটারি, একটা দলের কমিটিতে সামান্য সদস্য, একটা এই দুনিয়ার এ স্বার্থ সে স্বার্থ পাওয়ার জন্য গোটা ইমান ইসলামকে বিক্রি করে দিতেও দ্বিধা করবে না। কেন? ও বুঝতেই পারেনি তার ইমান, তার ইসলামের মূল্য কত আল্লাহর দরবারে। ঠিক কিনা জোরে বলুন? বুঝতে পারেনি। আমি আপনাদের প্রশ্ন করতেছি, আমরা আখিরাতে কি অন্ধকার মুখওয়ালা মানুষের অন্তর্ভুক্ত হতে চাই না হাস্যোজ্জ্বল মানুষের অন্তর্ভুক্ত হতে চাই? জোরে বলেন। হাস্যোজ্জ্বল মানুষের অন্তর্ভুক্ত হতে হলে এই দুনিয়াতে আমাদের
হিজবুল শয়তান শয়তানের দলে নয়, ওর হিজবুল্লাহ আল্লাহর দলে থাকা লাগবে। আমরা রাজি আছি না নাই? আল্লাহর দলে থাকতে গেলে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো বলেছেন কোরআনের আলোকে, একজন লোকের একটা সুন্দর ঘোড়া ছিল, খুবই দেখতে সুদর্শন, ভালো লাগে। ওই রাজ্যের যিনি বাদশাহ, তার চোখ পড়লো ওই ঘোড়ার উপরে, বললো যে তুমি আমার কাছে ঘোড়াটা বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি যা চাও তাই দেওয়া হবে। খেয়াল করতেছেন কথাটা? কিন্তু ওই লোকটা, তার এত শখের ঘোড়া, কোনো কায়দায় কোনো কিছুতেই তার সে বিক্রি করতে রাজি হলো না। তো কিছুদিন পরে ঘোড়াটা হারিয়ে গেল। এখন এলাকার লোকজন কি ভালো বলবে না একটু গালিগালাজ করবে বলেন তো? বলবে না তো এটা নির্বোধ, আহাম্মক, বোকা। ঘোড়াটা তো ওই সময় যদি রাজামশাইয়ের কাছে বিক্রি করতে আসতে প্রচুর সম্পদের মালিক হতো, তোর আর পিছে ফিরে তাকানো লাগতো না। ঘোড়াটা হারাই গেল, তো সবাই সমালোচনা করতেছে। কিন্তু সমস্যা হলো কিছুদিন পরে ওই ঘোড়া আবার ফিরে আসলো, সাথে আরো ওই ঘোড়ার ভিতরে মতো আরো দুইটা সুন্দর ঘোড়া জোটায় 3টে ঘোড়া ফিরে এসেছে। বোঝেননি আমার কথাটা? এখন লোকজন বলতেছে, না আরে তোর ভাগ্যটা খুব ভালো রে। একটু আগে যারা তিরস্কার করেছিল, বকাবকি করেছিল, ওরাই আবার এসে বলতেছে, না তোর ভাগ্যটা খুব ভালো রে, আগে তো একটা ছিল, এখন আরো 2টা 3টা হয়ে গেছে তোর ঘোড়া। বুঝতেছেন তো মানুষের চরিত্রের কথা? কিছুদিন পরে ওই ঘোড়ায় চলতে গিয়ে ওই ঘোড়ার মালিকের একজন ছেলে সন্তান ছিল, ঘোড়া চালানো শিখতে গিয়ে ঘোড়ার থেকে পড়ে পা ভেঙে গেল। বোঝেন নাই আমার কথাটা? এখন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? লোকজন আবার বলতেছে, তোর ঘোড়া হারায় গেছিল সেটাই ভালো ছিল, এই ফিরে আসলো তো ছেলেও চড়লো, পাটাও ভেঙে গেল। এবার আবার সমালোচনা শুরু হয়েছে। আমি এই জন্য কথা বলতেছি, কিসে আমাদের কল্যাণ আর অকল্যাণ আমরা বুঝি না, তো সামনে যা আসে ওর উপরে আমরা নির্ভর করে কথা বলি, কিন্তু এরপরে আর কি ঘটতে চলেছে ওটা তো আমরা জানি না। আমি এখন কল্যাণের ভিতরে আছি, কিন্তু কি অকল্যাণ সামনে আছে আমি জানি না। এখন হয়তো বিপদের উপর ভিতরে আছি, এরপরে আমার কি সুখ আসতে চলেছে আমি জানি না। তো আমি উপস্থিতি যে বিষয়টা পাই ওটার উপরে হতাশ হই বা আনন্দিত। কিছুদিন পর ওই রাজামশাই ওই রাজ্যের সাথে আলাদা অন্য একটা রাজ্যের যুদ্ধ বেঁধে গেল। রাজামশাই ঘোষণা দিলেন, প্রত্যেক বাড়ির সমস্ত সুস্থ যুবক, বালক যুবক, তাদের যুদ্ধে যেতে হবে, তবে যারা অসুস্থ তাদের যাওয়া লাগবে না। তা ওই লোকের কি ছেলের পা ভেঙেছে না পড়ে? কথা বলেন তো। গ্রামের সবার ছেলে যাওয়া লাগতেছে, দেখেন রাজামশাই নির্দেশ দিয়েছে। ওই ঘোড়াওয়ালা ছেলেটা পা ভেঙে যাওয়ার কারণে অসুস্থ, এই জন্য যাওয়া লাগতেছে না। সবাই বলতেন, আরে তো ছেলের পা ভেঙেই ভালো হয়েছে। বোঝেন নাই? তো একই জিনিসের ঘটনা পরম্পরা, একবার তিরস্কার করে একবার প্রশংসা করে, একবার তিরস্কার করে একবার। কেন? মানুষ তো ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা জানে না, আমাদের চূড়ান্ত পরিণতি কি আমরা জানি না। এই জন্য কোনো বিপদ মুসিবতে হতাশ হয়ে যায় আমরা জানি না। আল্লাহ এই বিপদের মাধ্যমে আমাদের বিজয় দিতে পারেন, ঠিক কিনা? জোরে বলুন ভাই। ভাইরা আমার, তা আল্লাহ তাআলা দল নির্ধারণ করলেন কয়টা? আল্লাহ তাআলা বললেন সূরা মুজাদালার মধ্যে, এই সূরাটি কোরআনের 58 নম্বর সূরা, এমন একটি মজার সূরা। এটা 22টি আয়াতে কারিমা আছে। এই 22টি আয়াতের মধ্যে আল্লাহ এই শব্দটি মোট 40 বার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই শব্দটা 22টি আয়াতের ভিতরে মোট 40 বার আল্লাহ নাজিল করেছেন। একটা আয়াতও নেই যে আয়াতে অন্তত একবার আল্লাহ শব্দ নেই। মানে প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দ আছে, একটা আয়াতে সর্বোচ্চ 5 বারও আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়িতে আজকেই পড়বেন সূরা মুজাদালা, কুরআনুল কারীমের 28 নম্বর পারার প্রথম সূরা, 58 নম্বর সূরা, 58 মনে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পড়বেন, অনুবাদও পড়বেন। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা দল 2টা তার পরিচয় দিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। অবিশ্বনবী, ওই দল, ওই শ্রেণীর মানুষ যারা ঘোষণা দেয় আমরা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে কথা বলে, অথচ যারা আল্লাহ আর তার রাসূলের পথে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের সাথে আবার সুসম্পর্ক রাখে। কথা কি খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ বলে একদিকে ঘোষণা দেয় আমরা আল্লাহ বিশ্বাসী,
একদিকে ঘোষণা দেয় আমরা পরকাল হিসাব কিতাব বিশ্বাস করে মানি, অথচ ইউদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যে বাজারা আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দেয় এদের সাথে আবার বন্ধুত্ব সম্পর্ক রাখে। আল্লাহ বলেন না না, এইভাবে মুমিন হওয়া যায় না। আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দেওয়া তো দূরের কথা, একজন মুমিন কখনোই আল্লাহ এবং রাসূলের পথে বাধা তৈরি করতে পারে না, বরং যারা বাধা দেয় তাদের সাথেও সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ বলেন মুমিন হওয়ার পরে আল্লাহ রাসূলের পথে বাধা দেওয়া তো দূরের কথা, যারা বাধা দেয় তাদেরকে সমর্থন করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কোন মুমিন, প্রকৃত মুমিন আল্লাহ তার রাসূলের পথে বাধা তো দেবেই না, যারা দেয় প্রতিবন্ধকতা তৈরি করে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবে না, মহব্বতের সম্পর্ক রাখতে পারবে না। যদি রাখে তার ঈমানের ঘর থেকে কাটা যাবে না। ভাইরা আমার, আল্লাহ কি বললেন খেয়াল করেন, আল্লাহ এবং রাসূল বিরোধী এই মানুষগুলো যদি ওয়ালাউ কানু আবাহুম, যদি এই মানুষগুলো তাদের বাপ হয়, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূলের পথে বাধা দেয় সেই লোকটা যদি আমার বাপ হয়, জন্মদাতা। আল্লাহ তাআলা বলেন আও আবনাহুম, যদি ওই মানুষগুলো তাদের সন্তান হয়, আল্লাহ রাসূলের পথে বাধা দানকারী তারপরও সুসম্পর্ক রাখে না, বাপ হলেও রাখে না, সন্তান হলেও রাখে না। আও ইখওয়ানাহুম, যদি সহোদর ভাই হয় তাও সম্পর্ক রাখে না। আও আশিরাতাহুম, অন্য কোন সম্পর্কের মানুষও যদি হয় তারপর আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করলে তাদের সাথে সুসম্পর্ক রাখে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দেয় এদের সাথে যখন সুসম্পর্ক রাখবে না, বাপ হলেও, ছেলে হলেও, ভাই হলেও, অন্য আত্মীয় স্বজন হলেও সুসম্পর্ক রাখবে না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য 5টা পুরস্কার লিখে দেওয়া হয়। কয়টা? জোরে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। ভাইরা আমার, আপনার অনেক কষ্ট করে, আমি শুনেছি যুবকদের অনেক পরিশ্রমের ফলে, আপনাদের এত পরিশ্রমের ফলে এমন একটা আয়োজন করা হয় যে ঝড় বর্ষার মৌসুমেও আল্লাহ যে এখনো ঝড় দেননি, বৃষ্টি দেননি, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার, ঠিক না? জোরে বলেন। এত কষ্টের মাঝে যে মাহফিল, এত তাড়াহুড়া করলে, এত তাড়াহুড়া করার কোনো সুযোগ আমাদের নাই। ভাইয়েরা আমার, আমরা তো মাহফিল এই জন্য আয়োজন করিনি যে আমরা এক লোকমা খিচুড়ি খাবো, এটা আমাদের উদ্দেশ্য হতে পারে না। এই উদ্দেশ্যে মাহফিল আয়োজন করা হয়নি। মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা কিভাবে স্থায়ী কল্যাণ সফলতা লাভ করতে পারি তার জন্য। ভাইরা আমার, তাহলে আমি বললাম আল্লাহ বলতেছেন তোমরা যারা আল্লাহ এবং রাসূলের পথে বাধা দেয়, ও যদি তোমার বাপও হয়, তোমার ভাইও হয়, তোমার সন্তানও হয়, তোমার খালু মামু অন্য আত্মীয় স্বজনও যদি হয়, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। যদি রাখো তাহলে ঈমানের খাতা থেকে নাম কাটা হবে। আর যদি তাদের সাথে তোমরা সম্পর্ক না রাখো তাহলে আমি 5টা পুরস্কার দেবো তোমাদেরকে। কয়টা? খুব খেয়াল করেন কয়টা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের পথে অটল থাকো, আল্লাহ রাসূল বিরোধী মানুষের থেকে দূরে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের অন্তরে খোদাই করে ঈমানকে আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ। অন্তরের মাঝে ঈমানকে লিখে দেব, কখনো আর ঈমান হারা হবে না। ঈমান আনা শেষ কথা নাই, ঈমান আনতে হবে, ঈমানদার থাকতে হবে, ঈমান নিয়ে রবের কাছে পৌঁছাতে হবে, তাহলে সফলতা। ঈমান আনতে হবে, ঈমান নিয়ে জীবন যাপন করতে হবে, আর ঈমান নিয়ে রবের কাছে ফিরে যেতে হবে। আমি বোঝাতে পেরেছি কিনা? আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহ রাসূলের সাথে দুশমনদের সাথে সম্পর্ক অটুট বা মহব্বতের সম্পর্ক না রাখো, তাহলে আমি আল্লাহ 1 নম্বরে তোমাদের অন্তরে ঈমানকে খোদাই করে লিখে দেব। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। 2 নাম্বার হলো ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি রবের পক্ষ থেকে এমন ভাবে তোমাদের এমন এক শক্তি দান করা হবে, তোমাদের অন্তর দৃঢ় হয়ে যাবে।
কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা, কোনো আঘাত, কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত ঈমানের পথ থেকে তোমাদের বিচ্যুত করতে পারবে না। 3 নাম্বার হলো ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 3 নম্বর হলো তোমাদেরকে আমি আল্লাহর দায়িত্বে জান্নাতে প্রবেশ করানো হবে। 4 নাম্বার হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, তারাও রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হলো উলাইকা হিজবুল্লাহ, এই চরিত্রের মানুষগুলো হলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই মানুষগুলো আখিরাতের ময়দানে সফল হয়ে যাবে। তাহলে যারা ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের পথে প্রতিবন্ধকতা তৈরি তো করবেই না, বরং যারা প্রতিবন্ধকতা তৈরি করে তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবে না, আল্লাহ 5টা পুরস্কার দেবেন। ঈমান অন্তরে খোদাই করে লিখে দিবেন, তাদের বিশেষ শক্তি দ্বারা শক্তিশালী করবেন, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বলেন এরাই হলো যারা সফল, যারা আল্লাহ দলের অন্তর্ভুক্ত। এই মানুষগুলোকে আল্লাহ দলের অন্তর্ভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দলের অন্তর্ভুক্ত হতে হলে কোনোভাবেই বাতিল যারা আল্লাহ রাসূলের পথে বাধা দেয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমার কথা মনে বুঝতে পারতেছেন আপনারা ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে উবাই যে মসজিদে নামাজ পড়ে এখনো মদিনাতে আছে, মসজিদুন নববী, যেই মসজিদে একটা সেজদা দিলে 50,000, কোন জায়গায় 1,000 সেজদার সমতুল্য সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার মসজিদে শুধু নয়, পৃথিবীর 3টা মসজিদ বাদে যত সৌন্দর্য মণ্ডিত মসজিদ হোক না কেন, যত আকর্ষণীয় মসজিদ হোক না কেন, এক সেজদা দিলে 1 সেজদার সওয়াব 1.5 কান সেজদার সওয়াব হবে না। কিন্তু ওই একই সেজদা যদি বাইতুল্লাহ দেওয়া যায়, 1 সেজদা নয়, আমল নামায় 1 লক্ষ সেজদার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদুন নববীতে একটা সেজদা লাগাতে পারলে 50,000 সেজদার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। 3 নাম্বার হলো বাইতুল আকসা, যেটা জেরুজালেমে। এই মসজিদে একটা সেজদা দেওয়া গেলে 500 রাকাত নামাজ বা সেজদার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। এ বাদে যত মসজিদ আছে সব মসজিদে 1 সেজদা দিলে 1 সেজদার সওয়াব, 1.5 কান 2 কান সেজদার সওয়াব হয় না। আমি বোঝাতে চাইলাম এ আব্দুল্লাহ ইবনে উবাই যে মদিনার মুনাফিক লিডার, কপালে কালো দাগ পড়ে গিয়েছে, লম্বা দাড়ি ছিল, আর ওই দামি মসজিদে নামাজ পড়তো যেখানে 1 সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব। আর তার ইমাম আমাদের মতো কোনো সাধারণ ইমাম নয়, তার ইমাম ছিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কার কথা বলতেছি বুঝতেছেন তো? তার বাড়ি 13 বা খুলনা এলাকায় বা বাংলাদেশে না, তার বাড়ি এখন না আরো প্রায় 1,500 বছর আগে মদিনার খাজরাজ গোত্রের লিডার ছিল, নবীজির জামানার লোক ছিল। সে ইসলামও কবুল করেছিল, মুমিনের দাবিও করেছিল, আসলে ঈমান আনেনি, মুসলিম হয়নি। আমরা তো আমাদের সমাজে অধিকাংশ হলো পৈতৃক মুসলমান, আমি বলি উত্তর অধিকার সূত্রে মুসলমান। আমার দাদা আব্দুল্লাহ, তার ছেলে আব্দুর রহমান আমার বাপ, আর আমি আব্দুর রহিম, তার সেই সূত্রে মুসলমান হয়ে বসেছি। আমি জানিও না আমি মুসলমান কিভাবে হয়েছি। কথা বলতে হবে ভাই। পৈতৃকভাবে যেভাবে জমি জায়গা বাপ সন্তানদের লিখে দেওয়া লাগে না, মারা গেলে ওয়াটও চলে আসে ওয়ারিসনামা হিসেবে, ঠিক না? তো ওই ওয়াটও ওয়ারিস হিসেবে আমরা মুসলমানিত্ব পাইছি। ইসলাম কালেমা কোরআনের দাবি বুঝে আমরা মুসলমান হতে পারিনি এখনো পর্যন্ত। তা যদি হতাম তাহলে এই 55 বছরে এই ইনসাফের সমাজে কোরআন দ্বারা কায়েম হতো, তা হয়নি। এটা প্রমাণ করে আমরা পৈতৃক মুসলমান, কোরআন সুন্নাহর মুসলমান এখনো হতে পারিনি কাঙ্ক্ষিত মানে। আমার কথাগুলো হয়তো আপনাদের খুব একটা ভালো লাগার কথা না, কারণ ওই যে বাচ্চাদের দেখেছেন, ওদের যখন অসুস্থ হয় অ্যান্টিবায়োটিক ওষুধ আছে না, জিম্যাক্স সিরাপ আছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই জিম্যাক্স সিরাপ প্রচন্ড তিতা, বাচ্চা যদি একবার টের পায় এটা তিতা ওষুধ, ওরে স্বাভাবিকভাবে ওষুধ খাওয়ানো যায় না।
কেউ পা চাপে ধরা লাগে, কেউ হাত চাপা লাগে, কেউ নাক টিপে ধরে। এরপরে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন মুখটা হা করে তখন ওষুধ ঢেলে দেয়। যতক্ষণ পর্যন্ত না গেলে ততক্ষণ নাক ছাড়ে না। তো নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়া লাগে, তো বাচ্চার ইচ্ছা নেই কোনোভাবে, তারপরও নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য ওষুধ খাওয়া লাগে। বাচ্চা কি পছন্দ করে? ওই জিমাক সিরাপ পছন্দ করে। কিন্তু ওই একই বাচ্চাকে যে একটা ভিটামিন সিরাপ দেন, ও মুটকি মেপে না, ওকে দেবেন, দেখবেন গোপনে যদি পায় বোতল ধরে একবারে মেরে দেবে, কারণ মিষ্টি লাগে ওষুধটা। তো সিরাপ, ভিটামিন, এগুলো মিষ্টি ওষুধ তো খুব ভালো লাগে, মজার মজার গল্প করলে আমাদের ভালো লাগে। কিন্তু যেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের চরিত্রের বদল হওয়া দরকার হয়, আমাদের কাজকর্ম পাল্টানো লাগে, আদর্শ পাল্টানো লাগে, তখন এই অ্যান্টিবায়োটিক ওষুধ খুব একটা ভালো লাগে না, তখন শত্রু মনে হয় হুজুরকে। কথা বোঝাতে পারিনি ভাই? ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইমাম দামি, এই মুনাফিক সরদারের মসজিদটাও দামি, কিন্তু সারা জীবন সে নবীজির গোপন দুশমন ছিল। নবীজিকে ষড়যন্ত্র করে শেষ করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতার খেলা হলো, নবীজি বেঁচে আছেন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। নবম হিজরির ঘটনা, তাবুক অভিযানের পরের ঘটনা। নবীজিকে মারতে চায়, আল্লাহ বলেন না, আমার নবীজি বেঁচে থাকবে, তোকে মরে যেতে হবে। সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন। আল্লাহ তাআলার কি ক্ষমতা! বাপ আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন ইসলামের গোপন দুশমন ছিল। আল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই যত দুশমনি করো বা করো, তোমার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে আমি আমার নবীর সাহাবী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বাপ ইসলামের ঘোর দুশমন, কিন্তু ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইসলামের বড় বন্ধু, নবীজির সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছে, আমি চাই আমার পিতার জানাজার ইমামতি আপনাকেই করা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, জানাজা হবে, ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এসে বললেন, নবীজি আমার পিতার জানাজা কিন্তু আপনাকে ইমামতি করতে হবে। কেউ আমার পিতা কত খারাপ ছিল ওটা আমি জানি, আপনিও জানেন, কিন্তু সে যেহেতু প্রকাশ্যে ইসলাম অস্বীকার করেনি, এই জন্য মারা গেছে, জানাজা কিন্তু আপনাকেই পড়াতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আর আমাদের তো স্বাভাবিক, জানাজায় যদি লোক কিছু বেশি হয়, ফটো সেশন করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এমনভাবে প্রচার করা হয়, এত লোক এই জানাজায়, আল্লাহ মনে লজ্জায় হলেও জান্নাতে দিয়ে দেবে এই মাইয়াতকে, এরকম একটা ভাব মনে হয় আমাদের। কথা কি বোঝেননি আপনারা ভাই? একটু ভালো করে ঘটনাটা বোঝার চেষ্টা করুন, তাহলে বোঝা যাবে 800 কোটি মানুষও যদি জানাজায় হাজির হয়, আর ওই লোকের যদি ইমানের সমস্যা থাকে, তাহলে 800 কোটি মানুষের জানাজায় তার জাররা পরিমাণ কোনো কাজ আখেরাতে হবে না। বোঝাতে পারি নাই ভাই? 800 কোটি মানুষের দোয়ার পাওয়ার বেশি না রসুলের দোয়ার পাওয়ার বেশি? সবাই যারা বুবা তাদের কথা বলার দরকার নেই, বা যারা ক্লান্ত ঘুমাইছে তারাও চুপ থাকেন, যারা জেগে আছেন বা কথা বলতে তারা বলেন, 800 কোটি মানুষের দোয়ার পাওয়ার বেশি না বিশ্বনবীর দোয়ার পাওয়ার বেশি? তাহলে শোনেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক লিডার মারা গেছে, নবীজিকে দাওয়াত দিচ্ছে, তারই ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যে নবী হে, আমার বাপের জানাজা আপনারই পড়ানো লাগবে। খুব খেয়াল করেন, তাহলে আপনার জীবনের অনেক প্রশ্নের জবাব এই ঘটনার পরে আপনি বুঝতে পারেন আপনি কোথায় আছেন। বন্ধুরা আমার, এই দাওয়াত পরে নবীজি রওনা দিয়েছেন জানাজা পড়ার জন্য। কাছেই দাঁড়ানো ছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। নবীজির জামা অথবা চাদর টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? কার জানাজা পড়বেন? সে যে কত বড় ইসলামের দুশমন ছিল এটা আমি ওমরও জানি, আপনার কাছে ওহী নাজিল হয়, আপনি তো আমার চেয়ে আরো ভালো জানেন, কার জানাজা পড়বেন? নবীজি ওমরের হাত সরিয়ে দিলেন ঘাড়ের উপর থেকে, আর বলেন, ওমর আমাকে ছেড়ে দাও, তুমি কি জানো না আমার রব আমার ব্যাপারে সার্টিফাই করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তো আমাকে দয়া অনুগ্রহ করে সৃষ্টি করেছে, আমাকে ছেড়ে দাও, আমার রব যতক্ষণ নিষেধ না করবে ততক্ষণ আমি জানাজা পড়াবো। রওনা দিয়েছে। যেই জানাজার ইমাম নবীজি হন, তার পিছনে যারা মুমিন তারা কারা? হ্যাঁ, নবীজি যখন সামনে, পিছনে যারা মুমিন, যারা মুক্তাদি, সব হলো সাহাবী।
তাহলে যে জামানা যার ইমামতি নবীজি করেন স্বয়ং আর মুসল্লি হয় সাহাবীরা, এর সেই জমিনের উপরে শ্রেষ্ঠ জানাজার হতে পারে না। ইমাম নবীজি আর মুসল্লি সব সাহাবী, এর চেয়ে দামি জানাজার জমিনে হতে পারে বলেন? হতে পারে না। 4 তাকবীরের সাথে জানাজা হয়ে গেল। ডান দিকে সালাম ফেরাবেন, সালাম ফেরানো হয়ে গেল, বামে যাবেন, সুযোগ হলো না। বামে সালাম ফেরানোর আগেই জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসা মানেই হলো রবের পক্ষ থেকে নতুন কোনো আবার মেসেজ এসে গেছে, ঠিক না? ও আল্লাহর নবী, আপনি বলেছিলেন যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে ততক্ষণ জানাজা পড়বেন, ঠিক আছে। আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন, কিন্তু আর আগানো যাবে না। এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্য 2 সালামে নয় 1 সালামে জানাজা শেষ হয়ে যাবে। বাম দিকে আর ফিরানো লাগবে না। কথা বুঝতেছেন না? কেন আল্লাহ তাআলা এই সূরা 9 নম্বর সূরা তওবার 84 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। কয় নম্বর? 84 নম্বর। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও বিশ্বনবী, আপনি শোনেন, এই মুনাফিকদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান আর না চান দুটোই সমান। মানে কি? মাফ করা হবে না। এটা কাকে বলতেছেন বোঝেন তো? কে বলতেছেন এটা? কাকে বলতেছেন? নবীজির দোয়া তো তেমন একটা পাওয়ার না। আমাদের মৌলবীদের চেয়েও মানে নবীজির দোয়ার একটু দুর্বল না, সামান্য একটু শক্তিশালী এরকম। যেই নবীজির দোয়া কবুলের জন্য হাত তোলার দরকার হয় না, মনে মনে কামনা করে আকাশের দিকে তাকালে আরশের মালিক যে নবীর দোয়া কবুল করে নেয়, ওই নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন, নবী গো, আপনার দোয়ারের পাওয়ারের ব্যাপার না, আপনি যার জন্য দোয়া করতেছেন সেই হলো এই দোয়ার বড় প্রতিবন্ধ। আপনার দোয়ার কোনো সমস্যা না, সমস্যাটা হলো সামনে যে লাশটা রয়েছে এই সমস্যা। অবিশ্ব নবী, এদের জন্য আপনি ক্ষমা চান আর না চান দুটোই সমান সমান, মাফ হবে না। ওয়াইন তাস্তাগফির লাহুম 70 মাররা, নবী গো, যদি একবার নয় 2 বার নয়, দৈনিক যদি 70 বার ক্ষমা চাওয়া হয়, কয়বার? 70 মাররা, 70 বারও যদি ক্ষমা চাওয়া হয়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো না এদেরকে কখনোই ক্ষমা করা হবে না। লান তাকিদ মানে হলো কোশ্চিন কালো মাফ করা হবে না। শুধু আজকে না, কালকে না, কিয়ামত পর্যন্ত এই বিধান আর পাল্টাবে না। এই আয়াত শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য না, আজকের সমাজেও এই 26 সালের এই 15ই মেতেও যদি এই বাংলাদেশে, এই খুলনাতে, এই 13 অঞ্চলে, এই রোস্তম আজগড়া এলাকায়ও যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মানুষ পাওয়া যায়, তার ব্যাপারেও আল্লাহ তাআলার ওই একম আল্লাহ আখিরাতে বিচারের সময় তোমাদের সুরতকার কত সুন্দর, কে কত সম্পদের মালিক এটা দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন তোমাদের অন্তরের অবস্থা, দেখবেন তোমাদের আমলের অবস্থা। আমার কি বোঝা গেছে আমার কথাগুলো? আমলের আগে আল্লাহ অন্তরের কথা কেন বললেন? কারণ আমি নামাজ কেন পড়তেছি এটা আল্লাহ ভালো জানেন। ওটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য না মানুষ দেখানোর জন্য? আমি হজ কেন করতেছি ওটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমল পরিমাপের আগে আল্লাহ আমাদের উদ্দেশ্য আগে যাচাই করবেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না ভাই? বন্ধুগণ আমার, তাহলে একবার পরিষ্কার কথা হলো, আজকের সমাজে আমাদের চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু অবাক কাণ্ড হলো মসজিদ তো সুন্দর, ইমামও দামি সুন্দর, এলেমওয়ালা ইমাম রাখা হলো, কিন্তু সমস্যা হলো নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই এলাকায় সমস্যা তো নাই, জুমায় যতজন মুসল্লি হয় হুজুর, ফজরেও ততজন না, কাছাকাছি হয় তো 2-1 জন কম হয়।
ভাইরা আমার, আমার এই যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, ছোট্ট একটু হেদায়েত হলো, নামাজ আমরা আল্লাহর জন্য নয়, নামাজ আমাদের নিজেদের জন্য পড়া দরকার। ঠিক না জোর বল? সমাজে তো দেখা যায় 5 শ্রেণীর নামাজ আছে, ইয়াদ আলী শুধু ঈদের নামাজ পড়ে, আছে না? তার কথা লাগে আর কোনো নামাজ পড়ুক আর না পড়ুক, একেবারে যাই নামাজটা ইমাম সাহেবের পিছনে নাইতে আসে, ঈদের দিন আগের দিন নাইতে আসে যাতে ইমামের পিছনে নামাজ পড়া যায়। হ্যাঁ, আছে না? এরকম জায়গা দখল করে আসে। তাও কারণ আছে, কারণ ঈদের নামাজে ইকামত দেওয়া লাগে না, তো এই জন্যই ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। তো ইকামত দেওয়া লাগতো, তার ঠেলেও সামনের কাতারে পাঠানো যেত না, কারণ ও তো জীবনও ইকামত তো মুখস্থ নেই। কথা বলে আছে না এরকম মানুষ? তো যেহেতু ইকামত দেওয়া লাগে না, এই জন্য একটু ভরসা পায়। ওই দিন মুয়াজ্জিনরা খুঁজে পাওয়া যায় না, কারণ চান্স নেই, মুয়াজ্জিনরা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন ঈদের দিন আজানও দেওয়া লাগে না, ইকামতও দেওয়া লাগে। বুঝাতে পারলাম না ভাই? তাহলে এক শ্রেণীর মানুষ ইয়াদ আলী শুধু বছর 2টা ঈদের নামাজ পড়ে, আর এক শ্রেণীর মানুষ আছে রমজান আলী, রমজান আসলে মাথা খারাপ হয়ে যায়, নামাজ নফল ইশরাক যত আমল কোনোটা বাদ দেয় না, আর বাকি 11 মাস রেস্ট নেয়, ফরজ নামাজও খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু রমজান আলী আছে না ভাই সমাজে? আবার কিছু আছে জানাজা আলী, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? জানাজা মিস নেই। ভাই জানাজা বেশি জরুরি না 5 ওয়াক্ত নামাজ জরুরি? আমি এই নামাজের সংক্ষিপ্ত অবস্থা করে ছেড়ে দেবো, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এখনো আকাশ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হলো, কিছু মানুষ আছে আমাদের সমাজে শুকুর আলী আর অন্য নামাজ পড়ুক আর নামাজ শুক্রবারে কামাই দেয় না। এই যে আজকে জুমার দিন গেছে না হুজুর? হ্যাঁ, শুক্রবারে জুমা ভরে বাইরে আবার কাপড় দেওয়া লাগে নামাজ পড়া, আর ছাদ থাকলে ছাদের উপরে চলে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে মতলব আলী, নানা মতলবে মসজিদে যায়, আছে না মতলব আলী? আর নাম মিলে গেলে আবার মাইন্ড করার দরকার নেই। মতলব মানে বিভিন্ন উদ্দেশ্যে মসজিদে যাই। আমরাও তো ইমাম, আমরা বাস্তবতা জানি, সারা বছর নামাজ পড়ে না, হঠাৎ একদিন দেখি ফজরের নামাজে হাজির। ভাই আমরা যারা ইমাম, আমরা ফজরের মুসল্লিরা চিনি, কারা কারা ফজরের নামাজ পড়ে, ও নাম ঠিকানা চেহারা সব মুখস্থ হয়ে যায়। ফজরের নামাজে নিয়মিত যারা না, তারা আসলে আমরা বুঝতে পারি কি এটা তো ফজরের নামাজে আসার লোক না, কি ব্যাপারে হাজির হয়ে গেছে। এই যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন হঠাৎ ফজরে হাজির, একটা মতলব এসেছে, ভালো করে বোঝেন, দেখেন মেলে কিনা আপনাদের সমাজের সাথে। আমরা ইমাম হঠাৎ দেখলাম এমন এক মুসল্লি ফজরের নামাজে অন্য সময় মসজিদে পাওয়া যায় না, ওই দিন ফজরে হাজির হয়ে গেছে, নামাজ পড়ে বাড়ি চলে গেছে, কোনো কথা নাই। ফজরের পরে দুপুরের নামাজের নামটা একটু জোরে বলেন? জোহরের নামাজ। আবার জোহরে এসেছে, নামাজ শেষ যায় না, কেন? হুজুরের সাথে কিছু কথা বলবে, এই জন্য বসে আছে, হুজুরের নামাজ শেষ হওয়া পর্যন্ত। সবাই চলে যায়, হুজুরের নামাজ শেষ যে বলো, হুজুর একটু কথা বলতাম, আজকে আমার মায়ের 13তম মৃত্যুবার্ষিকী, একটু দোয়ার আয়োজন করেছে হুজুর, আমার মায়ের দোয়া অনুষ্ঠানে আপনার কিন্তু থাকা লাগবে। বুঝতেছেন তো নামাজের উদ্দেশ্য? তাহলে দাওয়াত তো দিল জোহরে, তাহলে ফজরে কেন আসলো? মানে হুজুরে বুঝলো, হুজুর আমি কিন্তু বেনামাজি না, আমি ফজরের নামাজও কিন্তু পড়ি, এই জন্য নামাজ পড়ে হুজুরের সুজা পড়ে বসেই আছে, যাচ্ছে না, যাতে হুজুর চিনুক, চেহারাটা একটু ভালো করে মনে থাক। জোহরের সময় হুজুর বলতে, হুজুর আমি কিন্তু বেনামাজি না, ফজরও আইছিলাম। কি বুঝতেছেন কথাগুলো? আসরের সময় আয়োজন হয়েছে দোয়ার। আমাদের এমন মানুষও সমাজে রয়েছে, বাপ মায়ের দোয়ার জন্য বিশাল আয়োজন, ডেক চড়াই দেয়, বড় আয়োজন করে, 1 মন জিলেপি কিনেও আনে। কিন্তু এমন দুর্ভাগ্য যে হুজুরকে একটু দোয়া করাবে, তাকে খুশি করার জন্য হাতে 100টা টাকা দেওয়ার সৌভাগ্য হয় না। হুজুর তো মাইন্দার রেখে দিয়েছে, যত মরবে জানাজা পড়বে দোয়া করবে জান্নাতে পৌঁছাবে বলে তো হুজুরের 3,500 টাকা বেতন দিয়ে রাখছে। কথা বোঝেন নাই? 3,500, মানে এমন 18 লিপ টান দেব না, ব্যাপক অঙ্ক একটা। 3,500 বর্তমান বাজারে। আপনারা আপনাদের ইমামদের দেন ভালো, সেটা ভালো, অনেক মসজিদে আছে 3,500 টাকা বেতন দেয়। কথা বোঝাতে পারি নাই ভাই? ভাইরা আমার, আসরের দোয়া হয়ে গেল মায়ের জন্য, দোয়ার পরে এরপরে কোন নামাজ? মাগরিবের নামাজ। ওই মুসল্লিকে এখন যদি বাংলাদেশ সমস্ত গোয়েন্দা বিভাগ নামিয়ে দেওয়া হয়,
অন্তত পক্ষে ওই লোককে আর মসজিদ এলাকায় খুঁজে পাওয়া যাবে না। তার মানে ওই দিন ফজর, জোহর আর আসরের যে নামাজ, এই নামাজটা আল্লাহর উদ্দেশ্য নয়, এই নামাজটা মা বাপের মৃত্যুর জন্য ওই মতলবে হাজির হয়েছে। আর চিন্তা করে আল্লাহ আবার বাঁচায় রাখলে আবার আগামী বছর আসবো, এই উদ্দেশ্য যারা হাজির হয় এরা আল্লাহর সন্তুষ্টির জন্য না মতলবের কারণে নামাজ আদায় করে। আবার দেখা যায় এলাকায় কেউ মারা গেলে ওই দিন ফজরের নামাজে অনেক লোক হয়, চিন্তা করে আবুল চাচা মারা গেছে, আজরাইল বা মালাকুল মউত এলাকা রাস্তা চিনে ফেলাইছে, এরপরে আবার আমার না সিরিয়াল আছে। এই জন্য মৃত্যুর ভয় যে কয়দিন তাকে 3 দিন 7 দিন মসজিদে যায়, মৃত্যুর কথা যেই ভুলে যায় আবার মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়। আছেন এরকম ভাই? হঠাৎ একদিন ফজরে যাই দেখি অর্ধেক মসজিদ ভরা। আমার কি ব্যাপার? তা বলে এই যে অমুক চাচা মারা গেছে, ওই এলাকার কেউ মানে এই বাড়িতে নিয়ে সব মসজিদে হাজির হয়ে গেছে। নগতে যে কয়দিন ভয় থাকে ওই কয়দিন মসজিদে আসে। এই আশাটাও হলো আল্লাহর জন্য না, এটাও হলো মতলবের জন্য। আর একটা আছে, সেদিকে আর যাচ্ছি না, যারা বিভিন্ন সময় নির্বাচন করে প্রতিনিধি হতে চায়, ওরা সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক, ওই তফসিল ঘোষণার আগে বা যে কয়দিন তফসিল চলতে থাকে ততদিন আর মসজিদে থেকে বের হতে চায় না, সব মসজিদে নামাজ পড়ে বেড়ায়। আছে না নাই ভাই? এরপর ইলেকশন হয়, রেজাল্ট হয়ে যায়, ও জিতুক আর হারুক আল্লাহর রাস্তায় আগামী 5 বছর আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটাও আল্লাহর উদ্দেশ্য না, এটাও মতলববাজির নামাজ। এগুলো ভাইরা আমার, ওয়াজে নামাজের অনেক কারণ শুনে 3টা কারণ সংক্ষেপে বলে দিই। 1 নাম্বার হলো এই কোরআনের সাথে যারা সম্পর্ক করতে চায় তাদের নামাজ পড়া লাগবে। কেননা ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা হজ দিলেন জীবনে একবার, যাকাত বছরে একবার, আর সিয়াম যে বছরে 1 মাস রাখলে হয়ে যায়। কিন্তু নামাজ এমন একটা আমল, আল্লাহ দৈনিক 5 বার মসজিদে যাওয়া লাগে, এটা যে পারা যায় নাকি? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নামাজ দেওয়ার কারণ জানিয়ে দিলেন, বান্দা শোনো, এই নামাজ দেওয়ার কারণ হলো নামাজ আর কিছু পড়ো আর না পড়ো, কোরআন পড়া লাগে কি লাগে না? ও বান্দা, 5 বার তুমি দৈনিক নামাজে যাবা, এর মাধ্যমে আমার কিতাবের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর এই কিতাবের সাথে সম্পর্ক যাদের হয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের ময়দানে তাদের কোনো টেনশন, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে চায় তাদের নামাজ পড়া লাগবে। খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে বলতেছে। 2 নাম্বার হলো যারা কবরের প্রশ্নের জবাব দিতে চায়, মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো, এই প্রশ্নের যারা জবাব দিতে চায় তাদেরও নামাজ পড়া লাগবে। কিভাবে আরেকদিন শোনাবো। আর 3 নাম্বার হলো আখিরাতের ময়দানে আল্লাহ বলবেন হিসাবের শুরুর আগে যে বান্দা তোমরা সবাই আমার কুদরতি কদমে সাজদা দাও, ওই দিন তারাই সাজদা দিতে পারবে। দুনিয়াতে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস থাকবে। তাহলে যারা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই, যারা কবরের সঠিক জবাব দিতে চাই, যারা আল্লাহকে আখিরাতের সাজদা দিতে চাই, তাদের দৈনন্দিন নারী হোক পুরুষ হোক যাদের উপরেই নামাজ ফরজ, তাদেরকে নামাজ আদায় করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা বলেন।